আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখানে আমরা একটা ডোবা তৈরি করেছি। এই ডোবাটা কিসের জন্য তৈরি করা হয়েছে আজকে এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার আব্বু একটা শাপলা গাছ এনে লাগিয়েছিল, কিন্তু এটা লাগানোর জন্য পর্যাপ্ত জায়গার প্রয়োজন এবং পানির প্রয়োজন, কিন্তু সেরকম জায়গা পানি কিছুই দিতে পারছি না, যার কারণে গাছটা মরে যাচ্ছিল। সরাইবে সরাল লাগে না তাহলে এরকম চুলো চুলো এরকম স্লোপ করে হ্যাঁ না স্লোপ করে করলে আর আর যদি বহাই বৃষ্টির কারণে আমাদের হাউজ বানানো সম্ভব হয়নি, তাহলে সিমেন্ট আর ইট দিয়ে একটা গেঁথে একটা পানির হাউজের মতো বানাতো। তাই আব্বু আপাতত এই আইডিয়াটা কাজে লাগিয়েছে। এখানে ভাটিটাকে নিয়ে এখন ওই ডোবাটার মধ্যে বসিয়ে দেবে। বাড়িতে শাপলা পদ্ম লাগানোর খুবই চেষ্টা করছে, কিন্তু এটা কোন প্রসেসে রাখলে ভালো হতো এটা আসলে আমরা বুঝতে পারছি না। তাই এখানে চেষ্টা করা হচ্ছে যাতে গাছটা বাঁচানো যায়। আপাতত এই ব্যবস্থাটা করা হয়েছে, পরবর্তীতে বড় ধরনের কোনো চার। আমাদের অনেক দিনের শখ ছিল এই লাল শাপলাটা লাগানোর। এর আগের ভিডিওতে এই লাল শাপলাটা যে এনেছিল সেটা দেখিয়েছিলাম। 12 মাস পানি থাকে এরকম একটা পুকুরে এরকম শাপলা যদি লাগানো যায় তাহলে বেশ ভালো হয়। আবার অনেক ধরনের ভিডিওতে দেখি এরকমভাবে কোনো টবে বুলে বা চারে যে কোনো জায়গায় এরকম শাপলা বা পদ্ম চাষ করছে। আসলে শখের কারণেই এত কিছু করা। আশা করি এত কষ্ট এত পরিশ্রম আমাদের সার্থক হবে যদি গাছটা ভালো মতো বেঁচে যায়। এখানে খুব সাবধানতাভাবে এই ভাটিটাকে পানির মধ্যে এখন নামানো হবে। এটা যেহেতু মাটি ভর্তি ছিল তাই এটা আনতে কিন্তু খুবই কষ্ট হয়েছে। আবার ভয় ছিল যেন ভাটিটা ভেঙে না যায়, সে ভয় পাচ্ছিল। তাই এখানে 3 জনে মিলে এটাকে নিচে নামাচ্ছে। অবশেষে এটাকে সফলভাবে নিচে নামানো হলো। এখন জানি না এটা কত দূর এবং কতদিন এই গাছটাকে আমরা বাঁচাতে পারবো। সবাই আমাদের এই গাছটার জন্য দোয়া করবেন যাতে আমরা গাছটা বাঁচাতে পারি, এবং বাঁচাতে হলে এই গাছটাকে আরও কি যত্নের প্রয়োজন হবে আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই আমার সাথে এটা শেয়ার করবেন। যারা বাড়িতে এরকম ভাটিতে বা চারে শাপলা গাছ লাগিয়েছেন তারা কিভাবে এটার যত্ন করেন এবং কি এগুলোর মধ্যে দিতে হয় তা জেনে থাকলে তা আমাকে অবশ্যই একটু জানাবেন দয়া করে, যাতে করে আমি এই গাছটাকে ভালোভাবে যত্ন করতে পারি। তো এটা আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে এটা সম্বন্ধে কোনো রকম ভালো আইডিয়া জানা থাকলে অবশ্যই আমাকে এটা সম্পর্কে জানাবেন। তো আজকের মতো এটুকুই, আবার পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাবো গাছটা কতদূর কী অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।